আপনি কি কখনো খেয়াল করেছেন দিনের শেষে আপনার শরীরের থেকে মনটাই বেশি ক্লান্ত হয়? শরীর বিশ্রাম পায় কিন্তু মন ঘুমানোর পরেও তো চিন্তা থামে না। একটা ভয় যায় আর একটা ভয় আসে, একটা সমস্যা মেটে আর একটা শুরু হয়। মন এত কিছু করে, কিন্তু আশ্চর্যের কথা কি জানেন? এসবের মাঝেও আমরা ভাবি, মানুষ ভাবে যে আমার জব করার সময় কোথায়। কিন্তু সত্যিই কি সময় নেই? নাকি আমরা নিজের ভেতরের আসল চিত্রটা দেখতে ভয় পাই, নিজের ভেতরের নীরবতাকেই সহ্য করতে পারি না? সেটাকে সহ্য করার হলেই আমরা ভয় পালিয়ে যাই। কারণ জব মানে শুধু নাম বলা নয়, জব মানে নিজের মুখোমুখি হওয়া। যখন আপনি একা বসেন, নাম করতে যান, হঠাৎ দেখতে পান মন কতটা অস্থির, মনে কত ভয়, কত দুশ্চিন্তা, কত বাসনা, মনে যেন কত বেগ ক্রমাগত ছুটছে। তাই বাইরের শব্দে মন পালিয়ে বেড়াচ্ছে, আর আপনিও মনকে সেগুলোরই কোনো একটা স্রোতে ভাসিয়ে দেন। যেমন সোশ্যাল মিডিয়া, এন্ডলেস স্ক্রলিং, অকারণ ব্যস্ততা। কারণ ভেতরের নীরবতা অনেকের কাছেই অসহ্য। এই কারণেই জব শুধু ধর্মীয় আচার নয়, এটা একটা গভীর সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, একই সাথে মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক। ঠিক সেই কারণেই শ্রী শ্রী রাম ঠাকুর এই নামকে এত গুরুত্ব দিয়েছেন। আসলে এটি অত্যন্ত সোজা একটি পথ, কিন্তু এই পথের গুরুত্ব চলতে চলতে অনেক গভীরে তৈরি হয়। চেতনার অনেক গভীর মার্গে এই একটা পথ আপনাকে আমাকে পৌঁছে দিতে পারে। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, যে নাম সেই ভগবান। এই কথাটা আমরা শুনি কিন্তু গভীরভাবে ভাবি না। যদি নাম আর ভগবান আলাদা না হয়, তাহলে নাম করার সময় আপনি কাকে ডাকছেন? কোনো দূরের সত্তাকে না, আপনি আসলে নিজের ভেতরের চৈতন্যকে জাগাচ্ছেন। এখন একটা বিষয় বুঝতে হবে, জব আসলে কি? বেশিরভাগ মানুষ মনে করেন জব মানে চুপচাপ বসে একটা শব্দ রিপিট করতে থাকা, বা হাতে একটা মালা নিয়ে একটা শব্দ রিপিট করতে থাকা। কিন্তু প্রকৃত জব তার থেকে অনেক গভীর। জব মানে মনকে বারবার একটা কেন্দ্রের দিকে ফিরিয়ে আনা, আর এর শুরুটা হচ্ছে শ্বাসের দিকে তাকানো থেকে। আমাদের আসল শক্তি নিবদ্ধ রয়েছে যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা আদান প্রদান করছি জাগতিক বিষয়ের সাথে, যার মাধ্যমে আমাদের শরীর কানেক্টেড, সংযুক্ত রয়েছে। সেটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটি বিষয়। তাই যখনই আপনি একটি বিরতিপূর্ণ সময় পাচ্ছেন, চুপচাপ বসে মনকে শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। শ্বাস বাইরে যাচ্ছে, ভেতরে আসছে, বাইরে যাচ্ছে, ভেতরে আসছে। আস্তে আস্তে করে তাকে দেখতে থাকুন, আসা যাওয়া। একইভাবে এরপর একটি অভ্যাস করুন, আপনার মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসছে, আবার চলে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার মনে যে চিন্তাই এসেছে সেটা চলে গেছে। তার মানে যে চিন্তাগুলো জন্ম নেয় সেগুলো একসময় চলেও যায়। এই আসা যাওয়াটা ক্রমাগত চলতে থাকে। মনকে সেই দিকে তাকানোর অভ্যাস দিন। আমাদের মন সারাদিন কি করে? যেহেতু এই সত্যগুলোকে দেখতে হবে, এই সত্যগুলো দেখলেই নিজের ভেতরের অন্ধকার দিকগুলো পরিষ্কার হয়ে যাবে, তো সেই জন্যে মন অতীতে চলে যায়। 10 বছর আগে কে কী বলেছে, 5 বছর আগে কে কী করেছে, ভবিষ্যতে চলে যায়। ভবিষ্যতে কি কি হতে পারে, কি কি খারাপ হতে পারে, কি কি খারাপ ঘটনা আমার সাথে হতে পারে, কম্প্যারিজনে চলে যায়। আমার বন্ধুর এটা আছে, আমার নেই, আমার এইটা আছে, ওটা ওর নেই। এখান থেকে আসে অহংকার অথবা হীনমন্যতা, ভয় তৈরি হয়।
জপ সেই ছড়িয়ে থাকা মনকে ধীরে ধীরে একত্র করে। আমাদের যে এনার্জিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, স্ক্যাটার্ড হয়ে রয়েছে, তার ফলে সেটার কোনো শক্তি থাকছে না। কিন্তু যে মুহূর্তে সেটা একটা কেন্দ্রে এসে জড়ো হচ্ছে, সেটাই অনেকটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এই কারণেই কৃষ্ণ শব্দের অর্থ শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন যে আকর্ষণ। কৃষ্ণকে অথবা কৃষ্ণ কি? কৃষ্ণ হচ্ছে সেই চৈতন্য যা ক্রমাগত আপনাকে আকর্ষণ করছে। এই শক্তিটা আপনাকে কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, সময় নেই তবুও জপ আদতেও কি সম্ভব? আমার মন তো এত অশান্ত, আমি কি করে জপ করব? এই প্রশ্নটা আজকের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মানুষ ভাবছে জপ মানে সব কাজ ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। কিন্তু জপ তো জীবনেরই মধ্যে। আর একটা জিনিস বুঝতে হবে, চলতে ফিরতে জপ মানে শুধু মুখে নাম বলা নয়, শ্বাসের সঙ্গে নামকে মিলিয়ে দেয়া। শ্বাস হচ্ছে আপনার জীবনের সবচেয়ে প্রাচীন মন্ত্র। আপনি জন্মের পর প্রথমেই কি করেছিলেন? শ্বাস নিয়েছিলেন। মৃত্যুর আগে শেষ কি করবেন? শ্বাস ছাড়বেন। অর্থাৎ আপনার শরীরটা যে এই জীবনটায় জীবিত রয়েছে, তার একমাত্র মন্ত্র হচ্ছে এই শ্বাস। শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, এই দুইয়ের মাঝখানেই পুরো জীবনটা কেটে যায়। তাই প্রকৃত জপ হলো শ্বাসের চলাফেরার সাথে নামকে ধীরে ধীরে যুক্ত করে দেয়া। শ্বাস ভিতরে রাম, শ্বাস বাইরে রাম, অথবা কৃষ্ণ, শিব, জয় মা, হরে কৃষ্ণ, তারপরে জয় শ্রী হনুমান, অথবা আপনার পাওয়া সেই গুরু মন্ত্র, ইষ্ট নাম, যে মন্ত্র আপনার হৃদয়কে স্পর্শ করে। এইভাবে নাম ধীরে ধীরে শব্দ থেকে স্পন্দনে রূপান্তরিত হয়। প্রথমে আপনি নাম করবেন, ধীরে ধীরে সেই নাম আপনার অভ্যাসের সাথে, জীবনযাপনের সাথে, শ্বাসের সাথে এক হয়ে যাবে। তারপর একদিন আপনি লক্ষ্য করবেন আপনি ঘুমোচ্ছেন, কিন্তু অন্তরে নামটা হয়ে চলেছে। নাম আপনার অন্তঃস্রোতে প্রবাহিত হবে। তখন নাম আপনাকে করতে হবে না, নাম আপনার অন্তরে চলতে থাকবে। এই অবস্থাটাকে বলা হয় অজপা জপ, যেখানে আলাদা করে জপ আর করতে হচ্ছে না, নাম শ্বাস একাত্ম হয়ে গেছে। এখন জপের প্রকারভেদ একটু গভীরভাবে বুঝি। প্রথম স্তর হচ্ছে বৈখারি জপ, উচ্চস্বরে নাম করা। এটা কেন দরকার? কারণ আমার মন বা আমাদের মন খুব স্ক্যাটার্ড, ভীষণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই ছড়িয়ে ছিটিয়ে থাকাতেই সে অভ্যস্ত হয়ে রয়েছে। তাই তাকে একটা অ্যাঙ্কার দিতে হবে, একটা ঠেকনা দেওয়া, সোজা কথায়। তাই ওই সময় যদি আপনি একটুখানি গলার জোর করে একটু নির্জন স্থানে গিয়ে জপ করেন, আপনার মন সেই শব্দকে কেন্দ্র করতে পারে, সেই শব্দটার কাছে গিয়ে জড়ো হতে পারে। দ্বিতীয় হচ্ছে উপাংশু জপ, ঠোঁট নড়ছে, শব্দ প্রায় নেই। এখানে শক্তি একটু গভীর হতে শুরু করেছে, ভেতরের দিকে যেতে শুরু করেছে। তৃতীয় হচ্ছে মানসিক জপ, এখানে শুধু মনে মনে নাম। এখানে স্তর ভীষণ পাওয়ারফুল কিন্তু কঠিন। আগের স্তরগুলোয় দৃঢ় অভ্যাস দরকার, অভ্যাস, তার সাথে আবেগ, অনুভব, একাত্ম হতে চাওয়া। মন ট্রেন্ড না হলে, অর্থাৎ মন যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, তাহলে মানসিক জপ দিবা স্বপ্নের মতো হয়ে যায়। আপনি জপ মানসিকভাবে শুরু করবেন, হঠাৎ দেখবেন আপনার মনে একটা অন্য ভাবনা চলছে, আপনি খেয়ালও করেননি কখন সেই জপ থেকে সরে গিয়ে আপনার মন একটি অন্য ভাবনায় চলে গিয়েছে। সেই জন্যে ধীরে ধীরে ভিতরে নামতে হয়। তারপর আসে অজপা জপ। এখানে কোনো কর্তা নেই,
শুধু নামের প্রবাহ রয়েছে। উপনিষদ এই দশাকে অন্য একটা নাম দিয়েছে, নাদ, এক অনাহত ধ্বনি, যা কানে শোনা যায় না কিন্তু চেতনায় অনুভব করা যায়। এখন একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ট্রুথ, মনস্তাত্ত্বিক সত্য উদ্ঘাটন করি। আপনার মন যেটা রিপিট করে আপনার জীবন ধীরে ধীরে সেটাতেই আকার নিয়ে নেয়। যদি সারাদিন আপনি ভয়ের চিন্তার মধ্যেই নিজেকে রাখেন তাহলে আপনার জীবনে ভয় বেড়ে যাবে। যদি অন্যের সাথে ক্রমাগত পজিটিভলি অথবা নেগেটিভলি কম্প্যারিজন অর্থাৎ তুলনা চালাতেই থাকেন তাহলে অশান্তি বেড়ে যাবেই যাবে। কিন্তু যদি নাম রিপিট করেন তাহলে আপনার চেতনা বদলে যাবে। আস্তে আস্তে আপনি আরও বেশি বেটার একজন মানুষ হবেন। এটা শুধু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বিষয় নয়, এটা নিউরোসায়েন্সও। রিপিটেড ফোকাস রিওয়ায়ার্স দ্য ব্রেন। আপনি বারবার যে জিনিসে মনোযোগ করেন সেই জিনিসটাই আপনার ব্রেনে আকার নিয়ে নেয়। ঠিক এই কারণেই জব পাওয়ারফুল। এখন প্রশ্ন, জব করব কেন, লাভ কি হবে? প্রথমত, মন ধীরে ধীরে স্থির হবে। দ্বিতীয়ত, আপনার রিয়াকশন কমে যাবে, ইমোশনগুলোর ওপরে আপনার নিয়ন্ত্রণ আসবে। আগে যেখানে সামান্য কথায় ভেঙে পড়তেন, এখন ভিতরে একটা স্পেস তৈরি হবে। বুঝতে পারবেন সামনে ঘটে যাওয়া ঘটনা আপনি নন, সেই ঘটনা আপনাকে ডিফাইন করছে না, আপনি আরও বৃহৎ কিছু। অতি সফলতা আসলেও আপনি এটা জানবেন যে ওই সফলতাটা আমি নয়, এটা একটা সাময়িক ঘটনা। প্রারব্ধ ভোগের শক্তি বাড়ে। প্রারব্ধ ভোগ আপনাকে যা অত্যন্ত পীড়িত করে তুলত, আস্তে আস্তে আপনি শান্ত হবেন, শিখতে পারবেন। প্রারব্ধ আপনার কাছে কিছু একটা শেখাতে আসছে, সেই শিক্ষাটা আপনি যদি ভালো করে শিখে নেন, ঘটনা আর রিপিট হয় না। আপনি সামনের পথটা পরিষ্কারভাবে দেখতে পারেন। কোন পথে চললে আপনি আপনার জীবনকে একটু বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন, পথটা আপনার কাছে ক্লিয়ার হতে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দশা। প্রারব্ধ মানে কিন্তু ভাগ্য নয়। আপনার জীবনে যেসব পরিস্থিতিগুলো আসবে সেটা প্রারব্ধ, সেগুলো এড়ানো যায় না। কিছু কষ্ট, কিছু মানুষ, কিছু বিচ্ছেদ, এগুলো আসবেই। কিন্তু আপনার এখানে একটা বিশাল বড় অংশ রয়েছে। আপনি কিভাবে রিয়াকশন দেবেন, কিভাবে রেসপন্স করবেন, এটা আপনার হাতে আছে। জব এখানেই গুরুত্বপূর্ণ। জব আপনার ভেতরে একটা শক্ত কেন্দ্র দেয়, যাতে ঢেউ আসবে কিন্তু আপনাকে ডোবাতে পারবে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে। এটা ইমোশনলেস হওয়া নয়, এটা সেন্টার্ড হওয়া। জব হচ্ছে সেই কেন্দ্রীকরণ বা সেন্টার্ড হওয়ার একটা পথ। এখন একটা গভীর সত্য বলি, মানুষ ভাবে জব মানে শুধুই আধ্যাত্মিক উন্নতি, স্পিরিচুয়াল প্রগ্রেস, কিন্তু বাস্তবে জব আপনার অ্যাটেনশন স্প্যান বাড়ায়। আপনি শুনলে অবাক হবেন, এই সোশ্যাল মিডিয়ার ক্রমাগত স্ক্রলিং, এই ব্যাপারটা আমাদের মনোযোগের ক্ষমতা কত কমিয়ে দিয়েছে। মানুষের বেসিক অ্যাটেনশন স্প্যান এখন 6 থেকে 7 সেকেন্ড। একটা রিলস 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে যদি কারো মনোযোগ আকর্ষণ না করতে পারে, মানুষ সেটা র্যান্ডামলি স্ক্রল করে চলে যায়। এটা আমরা একটা সাধারণ ঘটনা হিসেবে দেখছি, কিন্তু আমাদের ব্রেন এটায় ট্রেন্ড হয়ে গেছে। তার ফলে আপনার মনোযোগ খুব খারাপভাবে কমে গেছে, সবাইকার, আমার আপনার সকলের। কিন্তু জব আপনার অ্যাটেনশন স্প্যান বাড়াবে, অ্যাংজাইটি কমিয়ে দেবে, ইমোশনাল রেগুলেশন বাড়াবে, আপনার আবেগের ওপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে, অস্থিরতা কমবে, নার্ভাস সিস্টেম শান্ত হবে। এই জন্যে আধুনিক সাইকোলজিতেও ব্রেন মন্ত্রা রিপিটেশন নিয়ে এত রিসার্চ হচ্ছে।
ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন এই একই বিজ্ঞানের একটা রূপ। কারণ শব্দ, রিদম, ব্রিদ, নার্ভাস সিস্টেম রেগুলেশন। আপনি যখন শব্দের সঙ্গে ছন্দ এবং শ্বাসকে মিলিয়ে দেন, আপনার স্নায়ুতন্ত্রের গতি শিথিল হয়। এটা কিন্তু বাস্তব প্রয়োগ, বিজ্ঞানসম্মত প্রয়োগ। প্রথম ধাপ কি? সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন ধরবেন না। 5 মিনিট বসুন, শ্বাস লক্ষ্য করুন, আসা যাওয়া, স্থির হন, নাম করুন। একটা নির্দিষ্ট নাম নিয়ে শ্বাসের সাথে সাথে শ্বাস ভিতরে আসছে, নাম, আপনি শ্বাস ছাড়ছেন, নাম। দ্বিতীয়, দিনে 3 থেকে 4 বার মাইক্রো জপ করুন। মাইক্রো জপ কাকে বলছি? ছোট্ট ছোট্ট 1 থেকে 2 মিনিট একটু সাইড হয়ে যান, সচেতনভাবে একটা নামে ঢুকুন। দেখবেন আপনার জীবনে স্ট্রেস হ্যান্ডেল করার ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। খুব দুশ্চিন্তা এলে, খুব ভয়, আবেগপূর্ণ একটা পরিস্থিতি এলে থামুন, পজ, ব্রিদ, নেম, পজ দিন, থামুন, শ্বাসে ফিরুন, নাম করুন। এই ছোট্ট ছোট্ট স্তব্ধতা, পজগুলো আপনার মাইন্ডকে রিসিট করছে, অর্থাৎ ব্রেন সিস্টেম, আপনার চিন্তার যে প্রসেস এটাকে নতুন করে চালু করছে। তৃতীয়ত, ঘুমানোর আগে যেন চিন্তা শেষ বস্তু না হয়, নামে ফিরে আসুন, সবটা সমর্পণ করে দিন, কৃতজ্ঞতা জানান, তারপর নাম করতে করতে ঘুমিয়ে পড়ুন। কারণ ঘুমের আগে অবচেতনকে রিসেপটিভ করা, অর্থাৎ শান্ত করা খুব জরুরি। হাঁটার সময় ছন্দের সাথে সাথে নাম করতে পারেন। মন পালালে নিজেকে দোষ দেবেন না, মন পালাবেই। মন 30, 40, 50, 20 বছর ধরে এটাতেই অভ্যস্ত। প্র্যাকটিস করুন, বারবার ফিরিয়ে আনা। অভ্যাস আর বৈরাগ্য, ভগবদ্গীতার পথ। ঠাকুর তাই বলেছেন, দৃঢ়তার সঙ্গে নাম করো। শুরুতে শুকনো লাগবে, বিরক্ত আসবে, কিন্তু তিনি শুকনো হাড় আর কুকুরের উদাহরণ দিয়েছেন। প্রথমে রস নেই, কষ্ট আছে, তবুও ধরে থাকতে হয়। এক সময় ভেতর থেকে আনন্দের ভাব আসে, সেই সচ্চিদানন্দ স্বরূপের আভাস আপনি পেতে শুরু করেন। একটা খুব গভীর উপলব্ধি। জপের চূড়ান্ত উদ্দেশ্য কিন্তু শান্তি নয়। পথে চলতে চলতে শান্তি এমনি আসে। চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আমি বোধকে মিলিয়ে দেয়া। প্রথমে আপনি ভাবেন আমি জপ করছি, তারপর জপ হচ্ছে, শেষে শুধু সচেতনতা থেকে যাচ্ছে। এটাই ধ্যানের গভীর স্তর। এখানে নাম শব্দ নয়, আপনার অস্তিত্বে পরিণত হয়েছে। এখন আপনি আর আলাদা কিছু নন। এই অবস্থাকে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন নাম দিয়েছে: চিদাকাশ, শূন্যতা, সাক্ষীভাব। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি জপকে শুধুই রিচুয়াল হিসেবে রাখবেন, নাকি এটাকে জীবনের শ্বাস বানিয়ে নেবেন? কারণ সময় না থাকাটা কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমরা এখনও বুঝিনি মনের এই অশান্তির চিকিৎসা বাইরে কিছুতে নেই। আপনার ভেতরের যে অশান্তি, নয়েজ, ঝঞ্ঝা, সেটা কমানোর জন্য আপনার ভিতরের যাত্রা প্রয়োজন, নাম প্রয়োজন। আজ থেকেই শুরু করুন, বড় কিছু না, মাত্র 5 মিনিট শ্বাসের সঙ্গে নাম। ধীরে ধীরে দেখবেন চিন্তার গভীরতাটা কমছে, চিন্তার গতি ঈশ্বরমুখী হচ্ছে, ভেতরে স্পেস তৈরি হচ্ছে, অকারণ ভয় কমছে, একটা অদ্ভুত নীরবতা জন্মাচ্ছে। সেদিন বুঝবেন জপ কোনো কাজ নয়, জপ হলো নিজের আসল স্বরূপে ফিরে যাওয়ার একটা পথ। জয় শ্রীরাম।